বন্ধুরা, তোমাদের মধ্যেই প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন ছিল, একটা কমন ডাউট ছিল এবং তোমরা বারবার আমাকে ব্যাপারে জিজ্ঞেস করছিলে যে স্যার আরআরবি পিও 2025 পরীক্ষার নোটিফিকেশন আমরা কবে নাগাদ দেখতে পারি অথবা কোন মাসে দেখতে পারি। কারণ যেমনটা আইবিপিএস এর ক্যালেন্ডারে অলরেডি মেনশন করা আছে যে আরআরবি পিও 2025 প্রিলিমস পরীক্ষার যে ডেট সেগুলো মেনশন করা আছে জুলাই মাসের 27 তারিখে, আগস্ট মাসের 2 তারিখে এবং আগস্ট মাসের 3 তারিখে। তো যদি এরকমই এক্সাম ডেটস আমাদের থাকে তাহলে নোটিফিকেশনটা আমরা কোন মাসে এক্সপেক্ট করতে পারি অথবা দেখতে পারি। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই আরআরবি পিও 2025 এক্সাম নোটিফিকেশন তোমরা ভীষণ তাড়াতাড়ি দেখতে চলেছো এবং সেই নোটিফিকেশনটা মে মাসের লাস্টের দিকে অথবা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই তোমরা আরআরবি পিওর নোটিফিকেশন দেখতে পারবে। তো ন্যাচারালি বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি তোমাদের নোটিফিকেশন বেরোতে চলেছে, কারণ প্রিলিমসের এক্সাম ডেটগুলো অলরেডি আইবিপিএস এর ক্যালেন্ডারে মেনশন করা আছে এবং আইবিপিএস এর যে সমস্ত ডেটগুলো মেনশন করা থাকে অর্থাৎ এক্সাম ডেট যে তারিখে হবে সেই তারিখেই পরীক্ষাগুলো কন্ডাক্ট করানো হয়। ম্যাক্সিমাম চান্সেস যে আরআরবি পিও প্রিলিমসের পরীক্ষা তোমাদের জুলাই মাসের 27 তারিখে, আগস্ট মাসের 2 তারিখে এবং আগস্ট মাসের 3 তারিখেই হতে চলেছে এবং নোটিফিকেশনটা তোমরা মে মাসের লাস্টের দিকে অথবা জুন মাসের প্রথম উইক অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে দেখতে চলেছো। তো ন্যাচারালি একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে আরআরবি পিও 2025 পরীক্ষার জন্য প্রিপারেশন করো এবং যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএস পিও এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত। কারণ যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষায় টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তুমি আরআরবি পিও পরীক্ষায় তুলে নাও, প্রিলিমসের পরীক্ষায় অঙ্কের 40টা কোশ্চেন সলভ করার জন্য হাতে সময় পাবে মাত্র 20 মিনিট, অন্যদিকে রিজনিংয়ের 40টা কোশ্চেন সলভ করার জন্য হাতে সময় পাবে মাত্র 25 মিনিট। তো ন্যাচারালি বুঝতেই পারছো যে 45 মিনিটের সময় তুমি এখানে হাতে পাবে সেখানে 80খানা কোশ্চেন তোমাকে বানাতে হবে, 40টা রিজনিংয়ের কোশ্চেন এবং 40টা অঙ্কের কোশ্চেন, এবং এক একটা কোশ্চেনের জন্য তুমি ম্যাক্স টু ম্যাক্স 30 থেকে 35 সেকেন্ড হাতে পাবে এবং সেই 30 থেকে 35 সেকেন্ডের মধ্যে যে কোশ্চেনটা তোমার স্ক্রিনের সামনে আসছে সেটা তোমাকে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, সলভ করতে হবে, অপশন মার্ক করতে হবে এবং তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। তো ন্যাচারালি প্রত্যেকটা কোশ্চেন তুমি যদি বেসিক নিয়মে বানাতে যাও এবং সেই সমস্ত কোশ্চেনগুলোতে যদি তুমি অপশনসকে না ইউজ করতে পারো, যদি তুমি আলাদা টেকনিক অফ সলভিং না জানো, যদি ডিভিজিবিলিটির টেকনিক না জানো, যদি ইউনিট ডিজিটের টেকনিক না জানো, তাহলে প্রচুর সময় চলে যাবে একটা কোশ্চেন সলভ করতে এবং যদি কোশ্চেন অ্যাটেম্প্ট কম হয় তো ন্যাচারালি তুমি কাট অফের থেকে অনেকটা পিছিয়ে যাবে এবং কাট অফও গিয়ে তোমার আলটিমেটলি ক্লিয়ার হবে না। তো ন্যাচারালি যখনই তোমরা যে কোনো সরকারি ব্যাংকের চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেখানে টাইম একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের টেকনিক অফ সলভিং তোমাকে শিখতে হবে যাতে কম টাইমে বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারো এবং যাতে কাট অফ ক্লিয়ার করতে পারো। তো ন্যাচারালি ম্যাথস এবং রিজনিং সেকশন খুব ভালো করে তৈরি করো, খুব ভালো করে প্রিপারেশন করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং, তার ডাউট ক্লিয়ারিং প্রসেস খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।